অনেক চেষ্টার পরেও না ফেরার দেশে চলে গেল ৮ বছরের শিশুটি আসিয়া। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পরেও তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না। শেষবারের মতো নিজ গ্রামে নেওয়া হচ্ছে বিদায়ের জন্য সেই আসিয়াকে। অচেতন অবস্থায় আনা হয়েছিল তাকে রাজধানীতে। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের ফলেও চোখ মেলা হলো না তার। শেষমেশ বিদায় নিল সে, চলে গেল না ফেরার দেশে। বুক ভরা আশা নিয়ে আসিয়াকে ঢাকা এনেছিল তার মা, কিন্তু তার মায়ের কষ্টটা কষ্টই থেকে গেল। এখন তার মায়ের একটাই চাওয়া। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে ফার্স্ট ডে মারিছে, ওই রকম রোগারও আমি ফার্স্ট ডে দেখতে চাই। স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি এরকম ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছে আমি তোমার আলাদা করে ধুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। জানাজা গ্রামের বাড়িতে হবে। এমন মর্মান্তিক ঘটনার জন্য আমাদেরকে থাকতে হবে সচেতন, যেন পরবর্তীতে এমন কোনো ঘটনার শিকার আমরা না হই। আসিয়ার এই ঘটনাটা আমাদের একটি বড়সড় শিক্ষা দেয়, বিশেষ করে আমাদের গার্ডিয়ানদের। তারা যেন পরবর্তীতে তাদের বাচ্চাদেরকে কোথাও একা না ছাড়ে। আজকাল গার্ডিয়ানদের অবহেলার কারণেই এমনটি বেশি দেখা যাচ্ছে। এখন আসিয়ার মা ও তার পরিবারের একটাই দাবি। আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে, আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। আসিয়ার পরিবার থেকে প্রথম ও শেষ দাবি হলো আসামিকে ফাঁসি দিতে হবে। তাদের মনের আকাঙ্ক্ষা শুধুমাত্র একটাই, তাদেরকে ফাঁসি দিলে যেন তারা একটু শান্তি পায়, এমনটাই তাদের দাবি। এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা, আমাদের ডিসিশন জানাই নাই। জানাইলে অবশ্যই আপনাদের জানাবো। ভাই, আমি ওদের ভাই রনি শিকদার। এখন এই আসামির হলো শাস্তি, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। 4 জন আসামি এখানে দেওয়া হয়েছে। ওই মহিলা আছে যে আসিয়ার হলো বোনের, যে আসিয়ার বোনের জামাই, যে তার ভাই সজীব, তার বাবা হিটু এবং সেই মহিলা, টোটাল 4 জন আসামি এখানে আসামিদের অ্যারেস্ট করছে। না কাজ। সেখানে সারজিদ আলম উপস্থিত হয়ে সঠিক এবং তার মূল্যবান কিছু বক্তব্য পেশ করেন। শুনুন বিস্তারিত। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। এতক্ষণ আন্তনিউজ 24-এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব না করে পাশেই থাকবেন।